হ্যালো আমার প্রিয় বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমিও ভালো আছি। অনেক দিন পরে ভিডিও নিয়ে এসেছি। আমি ঠিক সময় মতন দিতে পারছি না, কারণ বাড়িতে আমার কাজ হচ্ছে, চারিদিকে এলোমেলো, ঠিক মতন আমি ভিডিও করতেও পারছি না, ভিডিও দিতেও পারছি না। আজ বানাবো খাসির চর্বি দিয়ে ঘুগনি আর সাথে লুচি। এখানে দেখো মটর 500 গ্রাম আছে, আর চর্বি প্রায় 200 গ্রামের মতো আছে। এখানে আমি একটা আলুও গোটা রেখেছি, আদা, শুকনো লঙ্কা, রসুন, দুটো পেঁয়াজ নিয়েছি। প্রথমে আমি মটরগুলো প্রেসারে সেদ্ধ করব। মটরগুলো ধুয়ে পরিষ্কার করে কুকারে দিয়ে দিচ্ছি। আমি 3 ঘন্টার মতন ভিজিয়ে রেখেছিলাম, সময়টা খুব কম পেয়েছি, আরও ভিজিয়ে রাখলে খুবই ভালো হতো। এই আলুটা আমি দিলাম, একটু কেটে দিচ্ছি, কারণ আলুটা ওই ঘুগনির সঙ্গে না একটু ঘেটে দেবো, যাতে ঘুগনিটা বেশ একটু ঘন মতন হয়। নুন দিয়ে মটরটাকে সেদ্ধ বসিয়ে দিচ্ছি। এইদিকে কড়াই বসিয়ে দিয়েছি, আমার মটর সেদ্ধ হয়ে গেছে। সরষের তেল দিয়ে দিলাম। তারপরে যে ছোটো ছোটোগুলো আলুগুলো কেটে রেখেছিলাম, সেগুলো আমি একটু হালকা করে ভেজে নেব। বেশ লাল লাল করে ভেজে নিয়েছি আলুটা। এবার তেল থেকে নামিয়ে নিলাম। তারপরে আমি দুটো পেঁয়াজ কিন্তু গ্রেট করে নিয়ে এসেছি। তেলের ওপরে পেঁয়াজটা দিয়ে দিলাম। আমি এখানে কিন্তু কোনো ফোড়ন দিইনি। কেন ফোড়ন দিইনি? আমার ফোড়ন দিলে আমি যার জন্য করছি সে ফোড়নটা পছন্দ করে না। তবে হ্যাঁ, তোমরা অবশ্যই এখানে, যেহেতু আমি খাসির চর্বি দিয়ে করছি, এখানে গোটা গরম মশলা, তেজপাতা, ফোড়ন দিতে পারো, বেশ ভালো লাগবে। পেঁয়াজটা বেশ একটু ভাজা ভাজা হওয়ার পরে যে লঙ্কা, রসুন এটা পেস্ট করে দিয়ে দিলাম। এখানে হলুদ গুঁড়ো দিয়ে দিলাম, লবণও দিয়ে দিলাম। আর একটু জল দিয়ে এবার কষিয়ে নেব ভালো করে। এখানে টমেটো ছিল, টমেটো কুচিটা দিয়ে দিলাম। এবার বেশ ভালো করে একটু কষিয়ে নেব। তারপরে যে এই যে মাটনের মানে খাসির যে চর্বিটা, সেটা আমি দিয়ে দিলাম। বেশ ছোটো ছোটো করে কেটে নিয়েছি, আর তেলটাও খুব কম ছিল। এইবার এটা দেওয়ার পরে তেল ছাড়তে শুরু করবে, যেহেতু এটা খুব চর্বিযুক্ত জিনিস, তাই। দেখো সাইড দিয়ে কেমন তেল ছাড়তে শুরু করে দিয়েছে। আর এখানে একটু কাশ্মীরের লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। এবার ভালো করে বেশ একটু কষিয়ে নেব।
এটা দেওয়ার পরে যেন ঘুগনির স্বাদটাই পাল্টে যায়। এবার যে ভেজে রেখেছিলাম আলুগুলো সেটা দিয়ে দিলাম, সেটা দিয়ে আরেকবার কষিয়ে নেব। বেশ সুন্দর কষানো হয়ে গেছে, কালারটাও দেখো কত সুন্দর হয়েছে। এই যে মটর, যে সেদ্ধ করা মটরটা আর এই গোটা আলুটাও আমি দিয়ে দিলাম। এখন এই যে আলুগুলো আমি একটু ভেঙে ভেঙে দেবো এখানে। আলুগুলো ভেঙে দিয়ে আর একটু নেড়ে নেব। বেশ নাড়াচাড়া হয়ে গেছে। এবার আমি এখানে অল্প করে জল দিয়ে দেব। দেখো বেশ ফুটতে শুরু করে দিয়েছে, তবে আমার কড়াইটা খুব ছোট হয়ে গেছে, একদম নাড়াচাড়া করতে ভীষণ একটা অসুবিধা হচ্ছে। অনেকটাই আছে কারণ অনেক লোকজন, সেই কারণে দেখো কেন পুরো 500 মটর, 500 মতন আলু, বেশ অনেকটাই হয়েছে। দেখো আমার রেডি একদম খাসির চর্বি দিয়ে ঘুগনি। তা কেমন হয়েছে খাসির চর্বি দিয়ে ঘুগনি অবশ্যই কমেন্ট করে জানিও। আর এর সাথে অবশ্যই আমার ছেলের আবদার ভাজা রুটি। আসলে সে বাচ্চা, বলতে পারে না, বলে মা ভাজা রুটি খাবো। আর ওর এই ভাজা রুটির জন্যই কিন্তু আমার এই ঘুগনিটা করা। ভাজা রুটিটা দেখো কেমন হচ্ছে। আর এই ভাজা রুটি কে কে পছন্দ করো, আর এই শীতের দিনে বেশ লাগে কিন্তু এই ভাজা রুটি। দেখো বেশ টোপা টোপা অনেকগুলোই আমার এখানে রেডি হয়ে গেছে। এখানে তোমার দাদা ভাইয়ের জন্য টিফিন দিয়ে দিচ্ছি। তোমার কি বলবো, তোমাদের দাদা ভাইয়ের জন্য। ও ডিউটি যাবে, নাইট ডিউটি। এখন 9টা বেজে গেছে। ও বলছে খাবো না, দেরি হয়ে গেছে, যেতে 1 ঘন্টা লাগবে, সেই জন্য ওর টিফিনটা দিয়ে দিলাম। সাধারণত ও এটা একদম পছন্দ করে না, এই যে লুচিটা একদম পছন্দ করে না, কিন্তু বাধ্য হয়ে সবাই বাড়িতে খাবে, বাচ্চাদের আবদার রাখার জন্য ওকেও দিয়ে দিলাম। আমি ওর জন্য রেডি করছি। ও হয়তো 2টো লুচি খাবে, আর হয়তো বন্ধু বান্ধবরাই খেয়ে নেবে। আর এখানে আমার ছেলের জন্য রেডি করছি, মানে এটা বড় ছেলের জন্য।
আর ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও। দেখা হবে পরের ভিডিওতে। ভালো থাকো, সুস্থ থাকো, ধন্যবাদ।